সো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এফটিএমও প্রপ ফান্ড। সো যাদের ব্যালেন্স নিয়ে সমস্যা, যারা টাকা নিয়ে সমস্যা ফেস করতেছেন, পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স না থাকার কারণে ট্রেড করতে পারতেছেন না, তাদের জন্যই মূলত এফটিএমও। ঠিক আছে। সো এফটিএমও কিন্তু আমাদেরকে অনেকগুলো সুযোগ সুবিধা দিচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় যে সুযোগ সুবিধাটা সেটা হচ্ছে আমাদেরকে সে টাকা দিতেছে ট্রেড করার জন্য, এবং সেই টাকার 80% প্রফিটই আপনাকে দিয়ে দিচ্ছে। যদি আপনি ভালো প্রফিট করতে পারেন তাহলে 90% প্রফিটই সে আপনাকে দিয়ে দিবে। আর বাকি যে 10% আছে, আর কিছু কিছু ক্ষেত্রে 20%, কিছু কিছু ক্ষেত্রে 10% প্রফিটটা তারা নিয়ে নিবে আপনার থেকে। এখন আপনার কাছে কতটা ইজিলি বিষয়টা মনে হচ্ছে। এই এফটিএমও সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব, কোনো কিছু রাখবো না, একদম এ টু জেড সব কিছু আলোচনা করব। সো দেখেন, এফটিএমওটা মূলত কার জন্য, আমি আমার নিজের ক্ষেত্রে বলি। আমি যখন ফার্স্ট টাইম ট্রেড করতাম তখন আমি কি করতাম, আমি যখন একদম নতুন, একদম টোটালি নতুন ছিলাম, তখন আমি এক্সনেসে $10 মতো মেবি ডিপোজিট দিয়েছিলাম। দেওয়ার পর আমি সেই টাকা লস করলাম। তারপর আমি আবার $20 দিলাম, আবার লস করলাম, $30 দিলাম, আবার লস করলাম, মানে লস করতেছি। এরকম করতে করতে একটা সময় পরে দেখতেছিলাম যে, আমি রিয়েলাইজ করতেছিলাম যে অল্প টাকা দিয়ে কখনো ট্রেড করা পসিবল না। মার্কেটে আমি যেখানে ট্রেড নেই, হয়তো $2 $1 প্রফিট হইলে আমি ওইখান থেকে বের হয়ে যাইতে হইতেছে। আমি যে পরিমাণ এসএল নিতে চাইতেছি সেই পরিমাণ এসএল আমি নিতে পারতেছি না, অথবা আমি যে মার্কেট থেকে এক্সপেকটেশনটা করতেছি সেটা আমি করতে পারতেছি না, শুধুমাত্র ব্যালেন্সের সমস্যার কারণে। এরকম আমার মতো অনেক মানুষ ছিল, মানে এখনও আছে, অনেক মানুষ এখনও আছে যারা মোটামুটি ট্রেডটা পারে, কিন্তু তারা ওই সাস্টেনেবল যে ব্যালেন্সটা, মানে আপনার যে পরিমাণ একটা ব্যালেন্স নিয়ে মার্কেটে আসা উচিত, ওই টাকাটা আপনার হাতে নাই। তো এটা বাংলাদেশিদের ক্ষেত্রে তো আরও অনেক বেশি। বাহিরের যেমন ইউরোপ কান্ট্রির ক্ষেত্রে মোটামুটি কম, বাট বাংলাদেশিদের ক্ষেত্রে ব্যালেন্সের সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা, সেটা ট্রেডিংয়ের মধ্যে। ঠিক আছে। সো ওইটা না যাই, আচ্ছা যে কথা বলতেছিলাম, সো আমাদের মতো যারা আছে, যাদের আপনার ফান্ড নাই, বা মোটামুটি 5-10 হাজার টাকা আছে বা 15,000 টাকা আছে, যেটা দিয়ে আমরা ট্রেড করতে চাইতেছি। কিন্তু ভাই দেখেন, আমরা যখন মার্কেটে ট্রেড করি তখন আমাদের এক্সপেকটেশন বলতে যে কথাটা আছে, এক্সপেকটেশন মানে আমি মার্কেট থেকে কত পরিমাণ টাকা বের করে নিয়ে আসব। আমার যে সবারই মোটামুটি যারা প্রফিটেবল ট্রেডার, তাদের একটা লিমিট থাকে যে আমার যে মূল ব্যালেন্স আছে ওই ব্যালেন্সের সর্বোচ্চ 10% প্রফিট আমি মার্কেট থেকে বের করব। কারো 5%, কারো 2%, কেউ কেউ মাত্র 1% প্রফিট করে। এখন আপনার কাছে আপনি হয়তো আমাকে পাগল বলতে পারেন, ভাই আপনি কি বলেন এগুলা, 1% প্রফিট, 2% প্রফিট, মানে $100 ডিপোজিট করে সেটা আপনি $1 নিয়ে ইনকাম করবেন এক মাসে, $2 $5 ইনকাম করবেন? না ভাই, আপনি দেখেন এইখানে যারা ট্রেড করতেছে তাদের ক্যাপিটালটা মূল। আপনার যদি ভালো পরিমাণে একটা ক্যাপিটাল না থাকে, মানে মূলধন না থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ওই যে পার্সেন্টেজটা এটা ম্যানেজ করতে পারবেন না। কিরকম পারবেন না? ধরেন আপনার কাছে $100 আছে, এই $100 আমাদের মানে একদম, আমরা সবাই বলি না যে মার্কেটের মধ্যে 90% ট্রেডাররা কী করে, ফেল করে, বাকি 95% ট্রেডাররা ফেল করে, 5% প্রফিট করে। ওই 5% যারা ট্রেড করতেছে তাদের যে এক্সপেকটেশন কি, তার মূল ব্যালেন্সের সর্বোচ্চ 5-10%, যে কারণে তারা লং টাইম মার্কেটের মধ্যে কনসিস্টেন্সলি প্রফিট করতেছে। কিন্তু আপনি আর আমি কি করতেছি, আপনি আর আমি মার্কেটে যাইতেছি, $100 ডিপোজিট দিতেছি, দেন ওইখান থেকে আমরা এক্সপেকটেশন করতেছি যে এই মাসে আমি $1,000 প্রফিট নিয়ে বের হবো। ভাই একবার চিন্তা করে দেখছেন, $100 $1,000 কত পার্সেন্ট? মানে কোনোভাবেই পসিবল না। যদিও একবার পসিবল হয়, পরবর্তীতে দেখা যাবে যে আপনার যে $1,000 হয়েছে এটা আপনি লোভে পড়ে মার্কেটের মধ্যে শেষ করে ফেলবেন। এই যে বিষয়গুলো, এগুলাকে কাভার করার জন্যই কিন্তু এফটিএম আপনাকে সাপোর্ট দিবে। আর যদি আপনি যদি নিজেকে মনে করেন যে সত্যিকার অর্থে আমি ট্রেড পারি এবং আমার ব্যালেন্সের কারণে আমি মানে মার্কেটে টিকতে পারতেছি না, তাহলে আমি বলবো এই ভিডিওতে আপনি টোটালি সমাধান পেয়ে যাবেন। কোনো ধরনের প্যারা নেওয়ার দরকার নেই, শুধু ভিডিওটা দেখেন। আর এফটিএম সম্পর্কে তাদের যত বিস্তারিত কিছু আছে সব কিছু আমি আজকে আলোচনা করব। সো দেখেন, এফটিএমও কাদের জন্য এটা কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি, যারা ট্রেড পারেন,
শুধু তাদের জন্য। আর যারা ট্রেড পারেন না, এই ভিডিওতে নতুন দেখতেছেন, তার জন্য কিন্তু একটা বিশাল অফার আছে। অফার কি, আমি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলেই পুরা ফরেক্স ট্রেডিংয়ের একটা পেইড না, মানে সম্পূর্ণ ফ্রিতে শেখাচ্ছি। অলরেডি এখনও আমি কন্টিনিউয়াস ভিডিও দিতেছি। আপনি যদি এখন ভিডিওটা দেখে থাকেন, মানে হচ্ছে আজকে কয় তারিখ, আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ 2025। তো আজকে যদি ভিডিওটা দেখে থাকেন, তার মানে হচ্ছে এখন লাইভে ভিডিও চলতেছে, মানে আমি কন্টিনিউয়াসলি ওই এই যে কি প্লেলিস্টটা আছে সেটা আমি এখনও কন্টিনিউ করতেছি। সো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ওই প্লেলিস্টটা দেখেন। আশা করছি বাকি যারা যেভাবে শিখতেছে আপনিও সেভাবে বিনামূল্যে শিখতে পারবেন। আর আমি যে টপিকগুলো শেখাচ্ছি, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশে কেউ এগুলো শেখায় নাই। যদিও শেখায় মাঝপথে ফালাই দিয়ে আপনাদেরকে চলে গেছে, কিন্তু আমি আপনাদেরকে ভরসা দিতেছি, আমি আপনাদেরকে মাঝপথে ফালাই যাব না, শেষ করে দিব। সম্পূর্ণ কোর্সটা শেষ করার পরে আমি আপনাদেরকে বলবো যে এবার আপনারা নিজেরা ট্রেড করেন। মার্কেটের যে অ্যাকচুয়াল মুভমেন্টগুলো থাকে সেগুলো কীভাবে ক্যাপচার করবেন সব কিছু আমি ওইখানে বলে দিতেছি। যাই হোক, ওই দিকে না যাচ্ছে, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ওই ভিডিওটা দেখেন, ওই প্লেলিস্টটা দেখেন। সো এফটিএমও যে অফারগুলো করে সেগুলো কি? সেগুলো হচ্ছে যখন আপনি একটা চ্যালেঞ্জ নিতে যাবেন, তারা কিন্তু আপনাকে পরীক্ষা নেবে, দুইটা ধাপে পরীক্ষা নেবে। একটা হচ্ছে চ্যালেঞ্জ আর একটা হচ্ছে ভেরিফিকেশন। আপনি যে পরিমাণ অ্যামাউন্টই নেন সেটার জন্য আপনাকে দুইটা পরীক্ষা দিতে হবে, একটা হচ্ছে চ্যালেঞ্জ, একটা হচ্ছে ভেরিফিকেশন। ঠিক আছে? তো এগুলোর মধ্যে আসার আগে আমি দেখতেছি যে এইখানে আপনি কয়টা কারেন্সিতে আপনার তারা সাপোর্ট করতেছে। তারা হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের কারেন্সি দিবে যে আপনি কোন কারেন্সিতে ট্রেড করতে চান। সো আপনি যখন হচ্ছে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর হচ্ছে আপনি যখন তাদের থেকে ওই চ্যালেঞ্জগুলো নেবেন, তখনই আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন হচ্ছে ইউএসডি, অস্ট্রেলিয়ান ডলার, জেবিপি, পাউন্ড, তারপরে ইউরো, তারপর চাইনিজ, যেটাই হোক, আমরা নর্মালি হচ্ছে ইউএসডিটা সিলেক্ট করি। তো আপনি এখান থেকে কি করতে পারবেন, ইউএসডিটা কারেন্সি সিলেক্ট করতে পারবেন, মোট কথা যেটা। আর এটার চেয়েও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন কত ডলার হইলে আপনি মার্কেটে প্রফিট নিয়ে বের হইতে পারবেন। কত ডলার হইলে, ওই যে কতক্ষণ আগে আমি বলছি আপনার কাছে $100 আছে, এই $100 দিয়ে যদি আপনি ট্রেড শুরু করতেন, তাহলে ধরেন যে আপনি 100% প্রফিট করছেন, তাহলে আপনার ব্যালেন্সটা কত দাঁড়াইতো? চিন্তা করেন তো, $100 ফুল প্রফিট করছেন, তাহলে আপনার ব্যালেন্স দাঁড়াইতো মাত্র $200। কিন্তু আপনার কাছে যদি এখন $10,000 থাকতো, আপনি যদি ওই 100% প্রফিট বের করতে পারতেন, তাহলে আপনার ব্যালেন্স দ্বারা যেত $20,000, আপনি $10,000 প্রফিট করে ফেলতে পারতেন। আপনার কাছে যদি $1,00,000 থাকতো, তাহলে আপনি কি করতে পারতেন, 100% প্রফিট যদি করতেন, তাহলে আপনার $2,00,000 প্রফিট হয়ে যেত, $1,00,000 এক্সট্রা প্রফিট হতো। এখন এখানে অনেক হিসাব কিতাব আছে, সেগুলো আমি একটু পরে বলতেছি। শুধু $2,00,000, $10,000 প্রফিট, এগুলো দেখে আবার হুমড়ি খেয়ে পড়েন না, আমি বলতেছি আর কি শুনেন। এখানেও একটা ছোট্ট করে লজিক আছে যেটা অনেকে বলে না, ঠিক আছে? সো এরপর দেখেন, কারেন্টটা চলে গিয়েছিল। তো এইখানে দেখেন যে তারা কি কারেন্সি দিতেছে, সেটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের কারেন্সি পাবেন, ইউএসডি, ইউরো, তারপর হচ্ছে জেবিপি, পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলার, সেগুলো হচ্ছে পাচ্ছেন। তারপরে হচ্ছে কি, আপনার যে ব্যালেন্সটা, তাদের থেকে আপনি কত টাকা করে নিতে পারবেন। তাদের সর্বনিম্ন ব্যালেন্স হচ্ছে $10,000। আপনি যদি একটা চ্যালেঞ্জ নেন এবং সেটা যদি পাস করেন, তাহলে আপনি $10,000 পাবেন। এখন হচ্ছে এই $10,000 নিতে হলে আপনাকে কি করতে হবে, এই $25,000 নিতে হলে আপনাকে কি করতে হবে, সেটা হচ্ছে এই $10,000 যদি নেন, তাহলে প্রথম হচ্ছে আপনাকে একটা অ্যামাউন্ট দিয়ে তারপর হচ্ছে আপনাকে সেটাকে পারচেস করতে হবে। চ্যালেঞ্জটা নেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে পরীক্ষার ফি হিসেবে এখানে দেখা যাচ্ছে যে $89 ইউরো, বাট এটা যদি ডলারে কনভার্ট করি তাহলে হচ্ছে আপনার অলমোস্ট $92, $93 মধ্যে গিয়ে পড়বে। তো 92 বা $93, ধরেন যে $10,000 দিয়ে হচ্ছে আপনাকে এই চ্যালেঞ্জটা দিতে হবে। যদি আপনি চ্যালেঞ্জে পাস করেন, তাহলে হচ্ছে আপনার ফাইনাল স্টেপে গিয়ে আপনি আপনার যে টাকাটা, এই যে $10,000 দিয়েছেন, এই টাকাটা আপনি আবার ব্যাক পেয়ে যাবেন। এই টাকাটা তারা নেবে না। আর যদি আপনি পরীক্ষায় চ্যালেঞ্জে পাস করতে না পারেন, পরীক্ষায় পাস করতে না পারেন, তাহলে হচ্ছে সেই টাকাটা তারা নিয়ে যাবে, ঠিক আছে? এই টাকা আর ব্যাক পাবেন না। এখন এই যে একটা প্রসেস, আমি মনে করি এই প্রসেসটা সম্পূর্ণ সেফ। কেন সেফ? আপনি চিন্তা করেন, আপনি যদি এখানে কত আমার চ্যালেঞ্জ, এই $10,000 অ্যামাউন্টের চ্যালেঞ্জটা নিতে আমার খরচ হচ্ছে কত, ধরেন 10,000 টাকা। 10 লাখ টাকার চ্যালেঞ্জ নিতে আমার 10,000 টাকা খরচ হচ্ছে। এখন যদি আমি মনে করেন যে ট্রেড করতাম, 10,000 টাকা নিয়ে আমি মার্কেটে গিয়ে ট্রেড করতাম, আমি সর্বোচ্চ
এক সপ্তাহের মধ্যে আমি নিশ্চিত যারা হচ্ছে ট্রেড পারে না তারা বা মোটামুটি পারে মানি ম্যানেজমেন্টের কারণে আপনি ওই টাকাটা এক সপ্তাহ পরে যে হারাই লাইতেন যদি আপনি হারানোর মতো ট্রেডার হন। আর যদি আপনি ভালো মানের ট্রেডার হন তাহলে তো আপনি $100 দিয়ে যদি প্রফিট করতে পারেন তাহলে $10,000 দিয়ে কী পরিমাণ প্রফিট করতে পারবেন সেটা তো আপনি নিজেই চিন্তা করেন। আপনি নিজে চিন্তা করেন। যেমন সম্পূর্ণ আমি মনে করি যে প্রপ ফার্মের মধ্যে ট্রেড করা মানে হচ্ছে রিস্ক ফ্রি ট্রেড করা। আপনার গেলে $10 কি $100 যাইব, আপনার যদি টাকা যায় তাহলে $100 যাইব, কিন্তু আপনার যখন প্রফিট আসবে তখন কিন্তু আপনি যদি আপনি পাস করেন সেটার কথা বলছি, যখন কিন্তু আপনার সমস্ত টাকা কি করবে মানে আপনি ব্যাক পেয়ে যাবেন। পাশাপাশি হচ্ছে আপনার প্রফিট যেটা হবে সেই প্রফিট থেকে আপনি 80% to 90% টাকা আবার আপনি মানে প্রফিট নিতে পারবেন। আর এর চেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আপনি মানে অনেকগুলো অ্যামাউন্টের মানে নিতে পারবেন। সেটা কি $10,000, $25,000, $50,000, $1,00,000, $2,00,000। ঠিক আছে, তো $1,00,000, $2,00,000 এগুলো নিলে কিন্তু আপনাকে আবার ওই $100 দিয়ে যে নিতে হবে বিষয়টা এরকম না। যদি আপনি অ্যামাউন্ট বাড়ান যেমন $25,000 নেন তাহলে হচ্ছে আপনার পরীক্ষা দিতে ফি লাগবে হচ্ছে কত €250। ঠিক আছে, তো আবার যদি $50,000 নিতে চান তাহলে আপনার পরীক্ষার ফি হচ্ছে €345। আর যদি আপনি $100 নিতে চান $1,00,000 নিতে চান তাহলে আপনার পরীক্ষার ফি বাবদ দিতে হবে হচ্ছে €540। আর যদি আপনি $2,00,000 নিতে চান তাহলে হচ্ছে আপনাকে €1,080 দিয়ে মানে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। আর পরীক্ষাটা একদম ইজি, 10% প্রফিট করে আহামরি কিছু না। আমি যেভাবে আপনাদেরকে শেখাচ্ছি আপনি যদি ঠিকভাবে শিখতে পারেন 2টা ট্রেড নিলে আপনার পুরো প্রফিট উঠে যাবে। সো এটা হচ্ছে একটা সিস্টেম। ঠিক আছে, সো এই যে আমরা কথাটা বলতেছি ধরেন হচ্ছে আপনি এখান থেকে $10,000 সিলেক্ট করলেন যে আপনি এই প্রফিটটা নেবেন বা এই ব্যালেন্সটা আপনি নিতে চান এবং পরীক্ষা ফি বাবদ আপনি এখানে কত $90 বা যত ডলার আসুক সেটা দিয়েই আপনি নেবেন। এখন নেওয়ার পর আপনার কন্ডিশনগুলো কি, নেওয়ার পর আপনি কিভাবে পাস করবেন বা তাদের নিয়ম কানুন কি সেগুলো তো জানতে হবে, তাই না? তারা কিন্তু আপনাকে একগাদা নিয়ম দিয়ে দিবে। নিয়মগুলো কি? নিয়মগুলো হচ্ছে আপনাকে মিনিমাম 4 দিন ট্রেড করতে হবে। ঠিক আছে, মিনিমাম 4 দিন ট্রেড করতে হবে। এটা হচ্ছে কি চ্যালেঞ্জ 1-এ মানে স্টেপ 1-এ আপনাকে মোট 2টা স্টেপে পাস করতে হবে। দেন ফাইনাল স্টেপে কি হচ্ছে আপনি তাদের মানে রিয়েল যে অ্যামাউন্টটা সেটা পাবেন। তো প্রথম স্টেপ তারা একটা ডেমো অ্যাকাউন্ট দিবে, $10,000 একটা ডেমো অ্যাকাউন্ট দিবে। ওই অ্যাকাউন্টে হচ্ছে আপনাকে মিনিমাম 4 দিন ট্রেড করতে হবে। সর্বোচ্চ 30 দিনের মধ্যে আপনাকে কি 10% কত প্রফিট টার্গেট, এখানে দেখেন প্রফিট টার্গেট কত $1,000, মানে হচ্ছে আপনাকে $10,000 একটা ডেমো অ্যাকাউন্ট দিবে। ওই ডেমো অ্যাকাউন্ট থেকে আপনাকে $1,000 প্রফিট করে দেখাতে হবে। যদি আপনি প্রফিট করে দেখাতে পারেন তাহলে আপনি চ্যালেঞ্জ 1 পাস। আশা করি বিষয়টা বুঝতে পারছি। যদি আপনি চ্যালেঞ্জ 1 মানে হচ্ছে $10,000 থেকে $1,000 প্রফিট করতে পারেন তাহলে আপনি চ্যালেঞ্জ 1 পাস। এখন এখানে আরও কিছু কথা আছে, সেটা হচ্ছে আপনি দেখা গেল যে $10,000 প্রফিট করতে গিয়ে আপনি বড় বড় ট্রেড নিয়ে নিয়েছেন, বড় বড় লটে ট্রেড নিয়ে নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আবার লিমিটেশন আছে। কীরকম লিমিটেশন আছে এইখানে দেখেন, ডেলি লস এবং ডেলি ম্যাক্স লস নামে একটা প্রফিট আছে, সেকশন আছে। ম্যাক্সিমাম লস মানে হচ্ছে আপনাকে যে $10,000 দিবে এই $10,000-এর $1,000 সর্বোচ্চ মানে সর্বোচ্চ $1,000 আপনি লস করতে পারবেন এই 30 দিনের মধ্যে। এই $1,000 প্রফিট করতে গিয়ে আপনি $1,000 লস করতে পারবেন, এর বেশি $1 লস করতে পারবেন না। ঠিক আছে, আর এরপরেও আবার আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি প্রত্যেক দিন $500 লস করতে পারবেন। এটা হয়তো আপনার কাছে একটু কনফিউজ মনে হতে পারে, মানে ডেইলি লস আপনি $500-এর বেশি করতে পারবেন না। $500 করবেন মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যান, মানে আপনি পাস করতে পারবেন না, মানে আপনি রিজেক্ট। ঠিক আছে, রিজেক্টেড হয়ে যাবেন। আর ম্যাক্স লস মানে হচ্ছে আপনার সর্বোচ্চ লস। এই যে আপনি এখানে আজকে $500 লস করলেন, এটা কিন্তু আপনার আজকের লস। ঠিক আছে, তো আবার যদি দেখা যায় কালকে গিয়ে আবার $500 লস করে ফেলছেন, তার মানে 2 দিন আপনার $1,000 লস হয়ে গেছে, তার মানে আপনি ফেল। ঠিক আছে, আবার যদি দেখেন আমরা কিন্তু এরকমভাবে ট্রেড নেই, যেমন এখানে ট্রেড নিছি, এসএল বসাইছি, এইখানে মার্কেট কি করছে এইখান থেকে আস্তে 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 এই পর্যন্ত আইসা আলটিমেটলি মানে মনে করেন যে আমি এখানে $500 লস নিছি, তো এখান থেকে $495 বা $450 ধরেন, $450 পর্যন্ত লস মানে লস খাইতে খাইতে এই পর্যন্ত আসছে। আসার পর আলটিমেটলি আবার গিয়ে আমাদের একটা প্রফিট টার্গেট হিট হয়েছে,
মানে আমাদের আলটিমেটলি এসএল হিট হয় নাই, প্রফিট হয়েছে। কিন্তু এই যে মার্কেটটা এখান থেকে এই পর্যন্ত আসছে, এটা যদি কোনোভাবে $500 হিট করে ফেলতো, মানে আপনার এসএল হিট হোক আর না হোক, ধরেন যে আপনার এসএলটা তো এখন 500-তে আছে, মানে আপনার এসএলটা যদি ওই সময় ধরেন 600 বা 700-তে দিয়ে রাখতেন, মানে $700 এসএল নিয়েছেন, তখন আমার কি হইতো? তখন ওই যে ইকুইটি বলতে একটা কথা আছে, আমরা যখন ট্রেড করি তখন আমাদের যে চলমান ব্যালেন্সটা থাকে, একটা ট্রেড প্লেস করার পরে মার্কেটে দেখবেন যে আপনার ব্যালেন্সটা উঠানামা করতেছে, ইকুইটি লেখা আছে, মেটাডেটার 5 বা 4 যেটা ইউজ করেন ওইখানে থাকবে। বা আপনার যদি এক্সনেস বা অন্য জায়গায় তো মানে ট্রেড করেন, ডেমোতে হোক যেখানেই হোক, তো আপনারা দেখবেন ইকুইটি নামে একটা অপশন আছে। ওই ইকুইটিটা কি? ওই ইকুইটিটা হচ্ছে একটা ট্রেড প্লেস করার পরে আপনার যে ব্যালেন্সটা, এটা উঠতে মানে যদি লস হয় তাহলে কমতে থাকবে, যদি প্রফিট হয় তাহলে বাড়তে থাকবে, আপনার মূল ব্যালেন্স থেকে বাড়তে থাকবে। তো ওইভাবে মনে করেন যে আপনার হয়তো এখন কত $10,000 আছে, এখন আপনি $10,000 মধ্যে $600 একটা এসএল নিয়ে ট্রেড প্লেস করছেন। তো ওইখানে কি হচ্ছে? ওইখানে হচ্ছে আপনার এই মনে করেন যে ট্রেডটা আস্তে আস্তে লসের দিকে যাচ্ছে, লসের দিকে যেতে 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 মোটামুটি মানে $500 মতো লস হয়ে গেছে, $550 লস হয়ে গেছে, কিন্তু আপনার এসএল হচ্ছে $600 মধ্যে। এখনও কিন্তু আপনার এসএল হিট করে নাই, কিন্তু আপনি পরীক্ষায় ফেল করবেন। কেন করবেন? কারণ আপনাকে ডেইলি লস দিচ্ছে কত? $500। যদিও আপনি লস করেন নাই, কিন্তু আপনার যে ম্যাক্সিমাম লসটা, ওই যে ইকুইটি কিন্তু লসে 500 লিমিট হয়ে গেছে। এই ইকুইটিটার দিকে নজর রাখতে হবে। যখনই আপনি ট্রেড করতে যান তখন এই ইকুইটি কত আছে ওইটার দিকে ডিপেন্ড করে হচ্ছে আপনাকে স্টপ লসগুলো সেট করতে হবে, তবেই আপনি পাস করতে পারবেন। কোনোভাবে আমি সাজেস্ট করি কোনোভাবে $100 বেশি লস নেওয়ার, ডেলি লস নেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি আপনারা $100 লসও নেন তাও হিউজ, কারণ আমি যে ট্রেডিং স্টাডিজ আপনারা দেখাইছি, মানে $50 একটা রিস্ক নিলে 1:5ও যদি নেন, 5×5=25, $250 নিয়ে বের হইতে পারতেছেন। আর 5 দিনে 5টা ট্রেড নেন, আপনার কি চ্যালেঞ্জ পাস, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমি একটু সামারি করি। যদি আপনি $10,000 একটা পেমেন্ট নিতে চান, মানে চ্যালেঞ্জ নিতে চান, তাহলে প্রথম স্টেপে কি করতে হবে? আপনাকে 4 দিনের মধ্যে $1,000 প্রফিট করে দেখাতে হবে। 4 দিনে $1,000 প্রফিট করে দেখাতে হবে। সর্বোচ্চ লস করতে পারবেন $1,000, বাট একদিনে লস করতে পারবেন মাত্র $500। সেটাও শুধু এসএল খাইয়া লস করতে হবে বিষয়টা এরকম না, ইকুইটি গিয়ে লস করলেও হয়ে যাবে, মানে লস হবে, ওইটাও লস। এখন হচ্ছে আপনার একটা প্রশ্ন জাগতে পারে যে ইকুইটি দিয়ে যদি আমার এইভাবে লসগুলো হয়, এটা কি আমার মূল ব্যালেন্সে গিয়ে পড়বে? না, ওইটা আবার হবে না। মানে ধরেন আজকে আপনার ইকুইটি চলে গেছিল প্রায় $400, বাট আলটিমেটলি আপনি ওই প্রফিট মানে যে ট্রেডটা করছেন ওইটা কি প্রফিটে গেছে, তাহলে ওই যে $400 লস হয়েছিল এটা কিন্তু আপনারা ওই ম্যাক্স লসের মধ্যে গিয়ে অ্যাড হবে না। ম্যাক্স লসের মধ্যে শুধুমাত্র ওইগুলাই অ্যাড হইব যেগুলো আপনি লস করছেন, মানে এসএল খাইছেন, এসএল হিট হয়েছে যে লসটা। যেমন ধরেন আপনি $10 একটা এসএল হিট করছে, তো ওইটা হচ্ছে আপনার $10 লস হবে, ম্যাক্স লস। ঠিক আছে? আর যদি মনে করেন মার্কেট $7 পর্যন্ত আসছিল, আইসা আলটিমেটলি আপনার প্রফিটে চলে গেছে, তাহলে ওইটা লস, ওইটা কোনো লস না, ওইটা হচ্ছে আপনার এর মধ্যে আসবে না। কিন্তু ওই ইকুইটির ডেইলি যে ইকুইটি আছে ওইটার মধ্যে আবার আসবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। তো যখন ধরেন আপনি এটা পাস করে ফেলবেন, এটা যখন পাস করবেন তখন আপনাকে কি করতে হবে? তখন হচ্ছে আপনার কিছু করতে হবে না, ওই এফটিএমও যে আছে, মানে তারা সবসময় আপনাকে ইমেলের সাথে যোগাযোগ করবে। আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করবেন না, ওইটার মাধ্যমে যোগাযোগ করবে। তো ওইখান থেকে হচ্ছে তারা কি করবে যে এই যে 2 নাম্বার যে ভেরিফিকেশনটা আছে, এইটার একটা ওই মেটাডেটার 5 বা মেটাডেটার 4, মানে এই স্টেপটা আপনাকে দিয়ে দিবে। এটা আপনার ড্যাশবোর্ডেও থাকবে, মানে এফটিএমওর যে অ্যাকাউন্ট থাকবে আপনার ক্লায়েন্ট এরিয়া, এটার ড্যাশবোর্ডও থাকবে, পাশাপাশি হচ্ছে আপনাকে ইমেল করেও তারা পাঠিয়ে দিবে। তো ওইখান থেকে আপনার এই লগইন ডিটেলস এবং পাসওয়ার্ড সার্ভার নেম দিয়ে আপনি আপনার মেটাডেটার 5 বলেন 4 বলেন যেটা নেন, ওইটার মধ্যে হচ্ছে আপনি লগ ইন করে নেবেন। নেওয়ার পর আপনি আপনার মতো ট্রেড করবেন। তবে এইখানকার মানে কন্ডিশনগুলো কি? এইখানে সেম আগেরটার মতো সেম, আপনার ডেইলি লস 4 দিন মিনিমাম ট্রেড করতে হবে, সর্বোচ্চ 60 দিন। এখানে ছিল 30 দিনের মধ্যে আপনাকে $1,000 বানিয়ে দেখাইতে হইব, বাট ভেরিফিকেশনে আপনি মিনিমাম 4 দিন এবং সর্বোচ্চ 60 দিনের মধ্যে আপনাকে মাত্র $500 প্রফিট করে দেখাইতে হইব। ঠিক আছে? আর লসটা কি ছিল? লসটা ছিল শুধুমাত্র ডেইলি লস 500। অবশ্যই ইকুইটি বিষয়টা খেয়াল রাখবেন, ইকুইটি যদি 500-র উপরে চলে যায়, মানে $500 বেশি লস হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মানে আপনি রিজেক্ট খেয়ে যাবেন। আর হচ্ছে ম্যাক্সিমাম লস কত? 1000, শেষ। এই হচ্ছে স্টেপ। ধরেন আপনি ভেরিফিকেশনও পাস করে পাচ্ছেন, পরবর্তী স্টেপ কি?
পরবর্তী স্টেপ হচ্ছে তারা আপনাকে ইমেল করে পাশাপাশি হচ্ছে আপনার ড্যাশবোর্ডের মধ্যে আবার আরেকটা অ্যাকাউন্ট দিবে, আর সেটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। আর সেই অ্যাকাউন্টের মধ্যে আপনার ব্যালেন্স থাকবে কত, $10,000 সম্পূর্ণ রিয়েল ব্যালেন্স। ঠিক আছে, ওই ব্যালেন্সের লস এখন হচ্ছে আপনি, এখানে একটা প্রশ্ন আছে, এখন হচ্ছে আপনি ধরেন যে প্রফিট করছেন বা সবগুলা পাস করে ফেলছেন, পাস করার পর আপনি মূল $10,000 পেমেন্টও পেয়ে গেছেন, কিন্তু ওইখানে গিয়ে কি আপনি দুমসি ট্রেড নিতে পারবেন? না, এখানেও কিন্তু লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? ডেইলি লস 500, ডেইলি লস 500, আপনার ম্যাক্স লস হচ্ছে 1000। সেটা আপনার চ্যালেঞ্জে হোক, ভেরিফিকেশনে হোক, বা আপনার যখন ব্যালেন্স পেয়ে যাবেন তখনও সেম। ঠিক আছে, ডেইলি লসটা আর হচ্ছে ম্যাক্স লসটা সবসময় আপনাকে মাথায় রাখতে হবে। ট্রেড পাওয়ার পরেও, মানে রিয়েল অ্যাকাউন্ট পাওয়ার পরেও এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যদি কোনো কারণে দেখেন যে আপনি রিয়েল অ্যাকাউন্ট পাইছেন কিন্তু আপনি একদিনে $500 বেশি লস করে ফেলছেন, ওই দিনের পর থেকে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। বুঝছেন? এই হচ্ছে বিষয়। সো আবার আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি পাস করে ফেলবেন তখন আপনার যে ইয়াটা ছিল, যে আপনি যত টাকা দিয়ে চ্যালেঞ্জটা নিয়েছিলেন, ওই টাকাটা কিন্তু আপনাকে আবার রিফান্ড করে দিবে। ঠিক আছে, ওই টাকা আর আপনার থেকে নিবে না, এটা হচ্ছে রিফান্ডেবল। দেখছেন? আর হচ্ছে চ্যালেঞ্জ ভেরিফিকেশনটা কি? ভেরিফিকেশন ফ্রি, এটার জন্য আপনার থেকে কোনো টাকা নেওয়া হবে না। কিন্তু চ্যালেঞ্জ নেওয়ার সময় যে টাকাটা দিয়ে আপনি চ্যালেঞ্জটা নিয়েছেন, ওই টাকাটা আপনাকে যখন আপনি FTMO ট্রেডার হয়ে যাবেন তখন হচ্ছে আপনাকে সে ব্যাক করে দিবে। সো এই হচ্ছে বিষয়। এখন যদি আপনি কি $25,000 নেন, সেক্ষেত্রে হচ্ছে একটু কম বেশি হতে পারে। এই যে দেখেন, $21,000 নিলে হচ্ছে আপনি কত পাচ্ছেন? 4 দিন মিনিমাম ট্রেড করতে হবে, ভেরিফিকেশন সেম। ম্যাক্সিমাম ডেইলি লস হচ্ছে আপনার কত? $1,250, সবগুলোতে $1,250 করে। আর সর্বোচ্চ লস করতে পারবেন হচ্ছে $2,500। ঠিক আছে, আর প্রফিট টার্গেটও 2,500। সিম্পল, ইজিলি পাস করতে পারবেন এগুলো। আর হচ্ছে এই চ্যালেঞ্জ কত, $25,000 যদি আপনি নিতে চান তাহলে আপনাকে কত দিতে হবে? আপনাকে দিতে হবে হচ্ছে $250। আর 50,000 যদি নিতে চান তাহলে হচ্ছে আপনার 4 দিন মিনিমাম ট্রেড করতে হবে, সর্বোচ্চ একদিনে লস নিতে পারবেন হচ্ছে $2,500। সবগুলাতে সেম। ম্যাক্স লস কত? ম্যাক্স লস হচ্ছে $5,000, মানে আপনি সর্বোচ্চ $5,000 লস করতে পারবেন, সেটা হোক রিয়েল অ্যাকাউন্ট হোক, ডেমো হোক, বা ভেরিফিকেশন চ্যালেঞ্জ, যেটাতেই হোক। আর হচ্ছে আপনার প্রফিট টার্গেট কত? প্রফিট টার্গেট হচ্ছে প্রথমটা যেটা থাকবে এটার মধ্যে হচ্ছে আপনার $5,000 প্রফিট করে দেখাতে হবে চ্যালেঞ্জের মধ্যে। চ্যালেঞ্জ পাস করলে ভেরিফিকেশনে যাবেন, ওইখান থেকে হচ্ছে আপনাকে $2,500 প্রফিট করে দেখাতে হবে। এগুলো কিন্তু আহামরি কিছু না। আমি আপনাকে একটা বিষয়, সিম্পল বিষয় দেখাই। ধরেন আপনি হচ্ছে কত $10,000 অ্যামাউন্টটা নিছেন বা পাইছেন, $10,000-এর 1% কত? $100। $10,000-এর 1% $100, 10% $1,000। আপনি চিন্তা করেন, এতক্ষণ কিন্তু আপনি $100-কে 200% বানানোর চিন্তা করছিলেন যখন আপনার হাতে টাকা ছিল না। মানে আপনার হাতে $100 ছিল, এটাকে আপনি 200% বানানোর চিন্তা করতেছেন। কিন্তু আপনি যদি ওই $100 দিয়ে এরকম একটা অ্যাকাউন্ট নিতে পারেন, আর যদি আপনি ওইটার প্রত্যেক মাসে, মানে বেশি না, মাত্র 10% প্রফিট নিতে পারেন, তাও কিন্তু আপনার মান্থলি ইনকাম $1,00,000 উপরে। লজিকটা আপনি খেয়াল করছেন কোন দিকে? মানে এখানে লস করলে আপনি $100 লস করতেছেন, কিন্তু যখন আপনি পাস করে ফেলবেন তখন কিন্তু আপনি $10,000 অ্যামাউন্ট পাইতেছেন। ওই $10,000-এর 1% যদি প্রফিট করেন আপনি $100। প্রত্যেক দিন আপনি 1% করে প্রফিট করেন, ডেলি 1% করে প্রফিট করেন, তাও তো হিউজ। ডেলি যদি 2% করে প্রফিট করেন তাও হিউজ। আপনি চিন্তা করেন, ডেলি যদি আপনি 1% করে প্রফিট করেন, 30 দিনে, 30 দিন তো আর ট্রেড হয় না, ধরেন যে 20 দিনই ট্রেড করছেন, তাহলে 20% কত জানেন? $20,00,000। যাই হোক, ওইদিকে না যাই, 20% 20 লাখ না, আরও কম হবে। সো ওইদিকে না যাই, এখন হচ্ছে ধরেন এইখানে কিন্তু আরেকটা ট্রিক্স আছে। এটা হচ্ছে FTMO আপনাদের মাঝে ট্রিক্সটা খাটাইছে। সেটা হচ্ছে তারা কিন্তু আপনাকে বলতেছে $10,000 দিতেছে, প্রকৃতপক্ষে কিন্তু আপনাকে $10,000 দিচ্ছে না। কিভাবে দিচ্ছে না? তারা আপনাকে লিমিট দিয়ে দিচ্ছে। দেখেন, আপনি একদিনে $500 বেশি লস করতে পারবেন না। $500 বেশি যদি লস করেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট জিরো। কিন্তু এই $10,000 যদি আপনার মানে নিজের থাকতো তাহলে তো আপনি $10,000 রিস্ক নিতে পারতেন, কিন্তু ওই রিস্কটা কি আপনি নিতে পারতেছেন? তার মানে তারা আপনাদেরকে প্রত্যেক দিন $500 করে দিবে, $500 করে দেবে। এই $500 মধ্য থেকেই হচ্ছে আপনাকে প্রফিট করে দেখাতে হবে। আর সর্বোচ্চ লস দিবে কত? $1,000। আমি মনে করি তাও ভালো।
যে কি $100 দিয়ে প্রফিট করার চিন্তা করতেছে $1000, সে যদি $1000 নিয়ে মাঠে আসে তাহলে তো সে $1,00,000 প্রফিট করার কথা, তাই না? সো এই হচ্ছে বিষয়। সো এফটিএমও নিয়ে যাদের মানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আর হচ্ছে এফটিএমও চ্যালেঞ্জ কীভাবে নেবেন সেটা হচ্ছে আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। আমার মানে ভিসা কার্ডটা একটু সমস্যা ফেস করছে, আমি একটু আজকে ব্যাংকে গিয়েছিলাম। সো কার্ডটা ঠিক হলে প্রয়োজনে আমি নিজেই একটা আপনাদেরকে, যদিও আমার 100K একটা অ্যাকাউন্ট আছে, বাট প্রয়োজনে আমি আরেকটা অ্যাকাউন্ট শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য নিব। যেমন এই যে $10,000 যে অ্যামাউন্ট আছে সেটাই আমি নিব, নেওয়ার পর একটা চ্যালেঞ্জ নিব আপনাদের মাঝে, ঠিক আছে? প্রয়োজন আমি সব কিছু করবো, আর সম্পূর্ণ রিয়েল, সম্পূর্ণ আমি টাকা দিয়ে, প্রয়োজন আমার নিজের পকেটের টাকা দিয়ে হলেও একটা নিব, নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখাবো। সো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি আপনারা এফটিএমওতে অ্যাকাউন্ট করেন তাহলে এরা কিন্তু একটা ট্রায়াল দেয়, ঠিক আছে? এই যে 10,000 যে আপনি পাস করতে পারবেন কি না যাচাই করার জন্য 14 দিনের একটা ট্রায়াল দেয়। ওইখানে হচ্ছে পাস করলেও আপনার যে রিয়েল অ্যাকাউন্ট দেবে বিষয়টা এরকম না, বাট আপনি পাস করতে পারতেছেন কি না, আপনার প্রফিট মানে কনসিস্টেন্সি হচ্ছে কি না, সেগুলো আপনি ওইখান থেকে যাচাই করতে পারবেন। আর এটা করার জন্য কি করতে হবে? এটা করার জন্য হচ্ছে আপনাকে তাদের এফটিএমওতে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য তো অবশ্যই আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এফটিএমওর যে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, আপনারা চাইলে ওটা ইউজ করতে পারেন। না করলেও সমস্যা নয়, ডাইরেক্টলি গুগলে সার্চ করেও আসতে পারেন। অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করলে হয়তো আমার 2-4 টাকা প্রফিট হলে হতে পারে, বাট এটার জন্য আমি আপনাদেরকে কিছু বলতেছি না। আপনারা যদি মন চায় যে আমার ভিডিও দেখে বা আমার প্লেলিস্ট থেকে ট্রেডিং শিখতেছেন, পাশাপাশি সব কিছু করতেছেন, একটা একটা কোর্স করতে গেলে তো অনেক টাকা দিতে হয় মানুষকে। সো সব কিছু যেহেতু আমি ফ্রিতে দিতেছি, সো আপনারা চাইলে হচ্ছে আমার এফটিএমও লিঙ্কটা ইউজ করতে পারেন, ওইখান থেকে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন। চ্যালেঞ্জ নেন আর না নেন, আমি বলবো একটা অ্যাকাউন্ট করেন, করার পরে এদের যে ট্রায়ালটা, আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি এখানে যাই, হ্যাঁ, এটার ভিতরে গেলে তাহলে বিষয়টা আরও বোঝানো যাবে। দেখেন এইখানে হচ্ছে কি, তারা একটা ট্রায়াল দিতেছে, এই যে ট্রাই ফর ফ্রি। এখান থেকে কিন্তু আপনি এতক্ষণ যা কিছু দেখে আসছি সব কিছু এখানে পাবেন। সো এখানে দেখেন, এখান থেকে আপনি কারেন্সি ইউএসডি নিতে পারতেছেন। আমার অ্যামাউন্ট, আপনি যে অ্যামাউন্টটা নিতে চান, যেমন ধরেন আমি ভবিষ্যতে $10,000 একটা অ্যামাউন্ট নিতে চাই। এখন $10,000 অ্যামাউন্টটা যে নিব, আমি পাস করতে পারবো কি না নিজেকে একটু যাচাই করা দরকার। তো দেখেন এইখানে হচ্ছে আমি $10,000 সিলেক্ট করলাম। এখন এইখানে দেখেন তারা দুইটা টাইপ দেয়, একটা হচ্ছে সুইং এফটিএমও আর একটা হচ্ছে ডাইরেক্ট এফটিএমও। সুইং মানে হচ্ছে যারা সুইং ট্রেডিং করে তাদের জন্য, আর সুইং নিলে কিন্তু আপনার যে লিভারেজ সেটা হচ্ছে 1:30 থাকবে। হ্যাঁ, এই যে দেখেন 1:30। আর যদি আপনি এফটিএমওটা নেন তাহলে হচ্ছে আপনি লেভারেজ পাবেন 1:100, ঠিক আছে? যদিও আপনার কাছে অনেকটা কম মনে হচ্ছে, বাট অ্যামাউন্ট যখন বেশি, এটা কিন্তু অনেক কম না, এটা অনেক অনেক। 10,000 একটা অ্যাকাউন্টের জন্য 1:100 এটা কিন্তু অনেক। যাই হোক, তারপর হচ্ছে কি আপনি এখান থেকে কোন প্ল্যাটফর্মে ট্রেড করতে চান। যেমন আমি সবসময় MetaTrader 5-এ করি, আপনারা যদি 4-এ করেন তাহলে 4 সিলেক্ট করে দিবেন। দেন আমি ধরেন এটাই দিলাম, দেওয়ার পর কি এখানে একদিক দিয়ে স্টার্ট ট্রায়ালে ক্লিক করলে এই অ্যাকাউন্টটা স্টার্ট হয়ে যাবে। তারা হচ্ছে আপনাকে একটা মানে ওই MetaTrader 5-এর লগইন ডিটেলস দিয়ে দিবে, ওইগুলো দিয়ে হচ্ছে আপনারা আপনাদের যে MetaTrader 5 আছে, পিসি ভার্সন হোক মোবাইল ভার্সন হোক, যেটার মধ্যে আছে ওটার মধ্যে লগ ইন করবেন, করে হচ্ছে আপনারা টেস্ট দিবেন। এখন এফটিএমওতে পাস করার কিছু ট্রিক্স, সেটা হচ্ছে কনসিস্টেন্সি প্রফিট। আপনাকে একদিনে যে সব কিছু করতে হবে, একদিনে যে পাস করে ফেলতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনি আজকে ধরেন যে এই $10,000 পাস করতে আমার কত লাগবে, $10,000 চ্যালেঞ্জটা যে আমি নিতেছি, এটা পাস করতে আমার $1,000 প্রফিট দেখাইতে হইব। তো আপনি $1,000 ভাগ করেন কত দিনে। আমি ধরেন যে ডেলি আমি $50 করে প্রফিট করব, ডেলি $50 করে প্রফিট করব। $50 যদি প্রফিট করি, মানে 1%-এরও অর্ধেক, $10,000-এর 1%-এরও অর্ধেক, মানে 1% প্রফিট করা কি আহামরি কিছু? আপনি আমাকে বলেন তো একবার, 1% প্রফিট কোথায়? আপনি আপনার নিজের ব্যালেন্স দিয়ে $100 ডিপোজিট করে $200 প্রফিট করতে যান, মানে 100% রিস্ক নিতেছেন। তো যে নাকি 100% রিস্ক নিতেছে, সে কি 1% প্রফিট করতে পারবো না? তো আপনি যদি 1% প্রফিটও করতে পারেন, তাহলে আপনার মানে ডেইলি প্রফিট থাকতেছে কত? $100। আচ্ছা, ধরেন 1% প্রফিটই করতেছেন, 1% প্রফিট যদি করেন তাহলে আপনার $100 থাকতেছে। তো $100 10 দিন ট্রেড করেন, কোনো ধরনের লস না নিয়ে 10 দিন ট্রেড করেন, ইজিলি আপনার $1,000 ফিল আপ হয়ে গেছে। তাও যদি নিতে না মনে চায়, তাহলে আপনি 15 দিন লাগান, $50 বা $70 করে প্রফিট নেন,
নিয়ে হচ্ছে মার্কেট থেকে বের মানে মানে আপনি অল্প একটু প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসেন, দরকার নাই পুরাটা খাওয়ার। আর আমি যেভাবে আপনাদেরকে ট্রেডিং শেখাচ্ছি, আপনারা তো 4টা ট্রেড নিলে উইন হয়ে যেতে পারবেন। যাই হোক, মানে ট্রায়ালটা নেন, ট্রায়ালটা নিতে কোনো টাকা পয়সা বা কোনো ধরনের কার্ড মার্ট কিছু লাগে না, জাস্ট অ্যাকাউন্ট করবেন। আর এখান থেকে আইসা আমি যেভাবে দেখাইছি এইভাবে হচ্ছে এটা করে নেবেন। অ্যাকাউন্ট করো আহামরি কিছু না, জাস্ট ওই ইমেল আর নাম্বার দিলে আর নাম্বার ওই ইমেলটা ভেরিফাই করলেই অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। আচ্ছা, সমস্যা নাই, আমি হচ্ছে আরেকটা ভিডিও দিব, সেই ভিডিওতে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন, কিভাবে হচ্ছে কি চ্যালেঞ্জগুলো নিবেন, একদম রিয়েল চ্যালেঞ্জ নিবেন, কার্ড নিজে বাংলাদেশি কার্ড দিয়ে কীভাবে নিবেন সব কিছু দেখাবো। এত প্যারা নেওয়ার কিছু নাই, যেহেতু আমি আসি, আর কোনো চিন্তা নাই, ঠিক আছে? সো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সো যারা হচ্ছে অ্যাকাউন্ট করবেন তারা চাইলে আমার লিঙ্কটা ইউজ করতে পারেন, এতে আমি খুশি হব। ওকে, আল্লাহ হাফেজ।